ফেসবুক, টিকটক, ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া আমরা যখন ব্যবহার করতে যাই মাঝে মধ্যে খারাপ ভিডিও বা খারাপ ছবি চলে আসে এবং কি মাঝে মধ্যে পরিবারের সাথে বা বাচ্চাদের সাথে যখন মোবাইলটা দেখি ফেসবুকে, টিকটকে, ইউটিউবে খারাপ ভিডিও বা খারাপ ছবিগুলো চলে আসে। তো এটা কিন্তু একটা খারাপ বিষয়। আপনি যদি আপনার ফোনে একটা সেটিং অন করে দেন তাহলে আপনার ফোনে আজীবনেও কোনো খারাপ ভিডিও বা কোনো খারাপ ছবি চলে আসবে না। তো এই সেটিংটা আপনার ফোনে কীভাবে অন করবেন চলুন শিখিয়ে দিই। তবে একটা অনুরোধ থাকবে, লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো বানানো হয়, আপনারা যদি এটুকু করেন অনেক ভালো লাগে। আমাদের ফোনে যেন কখনোই খারাপ ভিডিও বা খারাপ ছবি চলে না আসে, এটা করার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফোনের প্লে স্টোরে এই অ্যাপসে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর সার্চ বারে চলে আসবেন এবং এখানে আপনারা কাহাপ গার্ড লেগে সার্চ করে দেবেন। কাহাপ গার্ড লেগে সার্চ করে দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। প্রথমে আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেল। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর আপনারা এই যে কাহাপ গার্ড অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন। অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখানে আপনারা ভাষা সিলেক্ট করে দিবেন। আপনি যে ভাষায় ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ইংলিশ এটাই ট্যাপ করে দিলাম। কাহাপ গার্ড অ্যাপসে চলে আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে একটা প্রাইভেট ডিএনএস সেট করতে হবে। এটা কীভাবে সেট করবেন এখন শিখিয়ে দিব। আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। প্রথম যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো নো প্রোটেকশন, মানে আমাদের এখন ফোনে কোনো প্রোটেকশন নাই। তারপর 2 নাম্বার স্ট্রং প্রোটেকশন, এটাই আপনারা যদি অন করেন তাহলে হার্মফুল সাইট, ইউটিউব প্লাস সার্চ এগুলা সব যত বাজে ধরনের জিনিস আছে সেগুলো অফ করে দেবে। তারপর 2 নাম্বার হলো মডারেট প্রোটেকশন, এটা অন করলে হার্মফুল সাইট প্লাস সার্চ এটা অফ করবে। আর ওয়েক প্রোটেকশন, এটা অন করলে হার্মফুল সাইট অনলি এটা। তো আমাদের কি করতে হবে, এখানে স্টক প্রোটেকশন যেটা এটা অন করতে হবে। তো এটা কিভাবে অন করবেন দেখিয়ে দেই। এই যে স্ট্রং প্রোটেকশনের সাইডে এই অপশনটা এটাই ট্যাপ করে দেবেন। এটা ট্যাপ করে দেওয়ার পর এখানে নিচে দেখেন কপি ডিএনএস আসছে, এই কপি ডিএনএস এইটাই ট্যাপ করে দেবেন। কপি ডিএনএসে ট্যাপ করে দেওয়ার পর এখানে লেখা আছে ওপেন সেটিং, আপনারা ওপেন সেটিংয়ে ট্যাপ করলে আপনার ফোনের সেটিংয়ে চলে আসবে এবং কি এভাবে না এসেও আপনি আপনার ফোনের সেটিংয়ে চলে আসলেও হবে। তো আপনারা কি করবেন, সেই ডিএনএসটা কপি করে আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনারা ডিএনএস লিখে সার্চ করে দেবেন। ডিএনএস লিখে সার্চ করে দেওয়ার পরে যে প্রাইভেট ডিএনএস এটা ট্যাপ করে দেবেন। আপনারা এইভাবে সার্চ করে চলে আসতে পারেন এবং কি আপনার ফোনের সেটিংয়ে চলে আসার পর এখানে মোর কানেকশন যে সেটিংটা পাবেন এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এটাই চলে আসবেন। আপনি সার্চ করেও আসতে পারেন এবং কি আপনার সেটিং থেকে মোর কানেকশনে এসেও এই প্রাইভেট ডিএনএসে চলে আসতে পারেন। এক কথায় আপনার ফোন যদি অন্য কোম্পানির হয় আপনারা একটু খুঁজে এই প্রাইভেট ডিএনএস এই সেটিংটা চলে আসবেন। এই সেটিংয়ে চলে আসার পর আপনার এখানে অফ সিলেক্ট করা থাকবে বা অটোমেটিক। আপনারা কি করবেন, সবার লাস্টে যে অপশনটা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্টের নেম এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই খালি জায়গায় আপনি যে ডিএনএসটা কপি করে আনলেন সেটা পেস্ট করে দিবেন। এই যে আমি এটা পেস্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে ডিএনএসটা কপি করলাম সেটা এখানে বসাই দিলাম। আপনারা বসানোর পর এই সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর কাজ শেষ। এখন যদি আমি কাহাপ গার্ড অ্যাপসে যাই, আমাদের কিন্তু নো প্রোটেকশন আসছিল, এখন কিন্তু সেটা স্ট্রংয়ে চলে যাবে। এই যে আমি কাহাপ গার্ডে চলে আসলাম, আসার পর আমার ফার্স্টে কিন্তু নো প্রোটেকশন ছিল, এখন স্ট্রং প্রোটেকশন এটা অন হয়ে গেছে। তো আমি এটা কিন্তু অফও করতে পারবো না। এটা অফ করতে হলে আমাদের কি করতে হবে, আবার সেই ফোনের সেটিংয়ে সেই জায়গায় এসে আমরা এই অফে ট্যাপ করে সেভ করে দিলেই আমাদের এটা অফ হয়ে যাবে। আর এটা যদি অন থাকে ইনশাল্লাহ আমাদের ফোনে কোনো খারাপ ভিডিও বা কোনো খারাপ ছবি কোনো কিছু আসবে না। একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।